এবার এক ডাক মাস্টারের হাক ডাক শোনাই আপনাদের। না না, তিনি আসলে ডাক মাস্টার নন, তিনি ডাক মাস্টার বলে পরিচিত। তার আরো একটা পরিচয় আছে। কেন কেন বলছি, তিনি আইসির গাড়ির চালক। কোথাকার আইসি? পূর্বস্থলী থানার আইসি। কিন্তু এই ডাক মাস্টার হঠাৎ কেন শিরোনামে? ডাক মাস্টার ওরফে গোপাল দাস কেন শিরোনামে? কারণ যথেষ্ট রয়েছে। ওই যে বললাম, হাক ডাক, বিশাল তার হাক ডাক। কারণ তিনি আইসির গাড়ির চালক, সেই কারণে তার একটা ক্ষমতার আস্ফালন হয়। ক্ষমতার আস্ফালন এমন একটা জায়গায় পৌঁছয় যে লরি বালি বোঝাই লরি, সেখান থেকে প্রতি লরি থেকে 1.5 থেকে 2,000 টাকা তাকে তোলা দিতেই হতো। আর তাকে হাতে নাতে পাকড়াও করলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। কি তার দাপট! আসলে এই ডাকমাস্টার গোপাল দাসের কীর্তি যদি এইটুকুতে সীমাবদ্ধ থাকতো তাহলে বোধহয় ব্যাপারটা মিটে যেত। না, কীর্তি তার আরো রয়েছে। কি কি রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি নবকুমার রয়েছেন সঙ্গে। নবকুমার, এই পূর্বস্থলী থানাতে দীর্ঘ 5 বছর ধরে সে ক্যাজুয়াল একটা ড্রাইভারের কাজ করে এবং প্রথম থেকেই তার একটা ডাকাবুকো ভূমিকা ছিল। কিন্তু সে মূলত এলাকাবাসীরা তার অত্যাচারে অতিষ্ঠ এবং সমস্ত যে ড্রাইভাররা যারা যায় সেখান থেকে গাড়ি পিছু, বালির গাড়ি পিছু সে টাকা তোলা রীতিমতন হাত পাকিয়েছিল। প্রায় 1,500 থেকে 2,000 টাকা সে তুলত। এছাড়াও সে স্থানীয় একটি হোটেল থেকে মধুসূত্রে ব্যবসা শুরু করেছিল বলে স্থানীয় সূত্রে জানা যায় এবং এই বিষয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তারা এলাকার বিধায়কের কাছে জানায় এবং সে বিধায়ক তখন তাকে সোজাসুজি সেই হোটেল থেকে পূর্বস্থলী থানাকে ডাকিয়ে পুলিশের হাতে তুলে দেয়। রুমেলা, কালেকাতলা গ্রামে হোটেল আছে কালাকাটোয়া রোডের মধ্যে, ওখানে নারী এবং ইয়ের ব্যবসা চলে। হ্যাঁ, গোপাল দাস আইসির গাড়ি চালায়, মদ খায়, আবার রাত্রিবেলায় হইচই হয়। আমাদের গ্রামবাসীরা সব আমাদের বিরক্ত হয়ে থানায় আমরা অভিযোগ জানিয়েছি। হোটেলে কি হয়? মধুযোগ করো বলে রাত্রিবেলায় তুলে ডাম্পার থেকে, বড় বড় ডাম্পারগুলো থেকে টাকা তোলে। কে তোলে? ওই হোটেলের ওখানে ওরাই তোলে। গতকাল রাতে শুনলাম যে এই ব্যাপার, ও এইসব কাজ করছে। কি কাজ সেটাই বলছি। ওই বালির গাড়ি থেকে জোর জবরদস্তি টাকা দেয়। কে নিচ্ছে? ওই গোপাল, গাড়ির ড্রাইভার। কার গাড়ি? ও সবার গাড়ি চালাতো, আইসি গাড়ি চালাতো, অন্য গাড়ি চালাতো। পুলিশ তাকে নিয়ে আসছে গাড়িতে করে। কিন্তু আপনি তো গিয়ে ধরলেন হাতে নাতে। এখন আমি গাড়িতে সহযোগিতা করেছি।